ইয়েস, আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন। ইন্ডিয়া 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 ইন্ডিয়া। অবিশ্বাস্য, দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান, বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের ভারত। একেবারে হারতে বসা ম্যাচকে কিভাবে জিততে হয় আজ দেখিয়ে দিল হার্দিক, বুমরা, আজদীপ, সূর্যকুমার সহ পুরো টিম। আজ আমাদের 150 কোটি ভারতবাসীর আনন্দের দিন। তবে এই ম্যাচে জয় একেবারেই সহজ ছিল না। এই ম্যাচের সাউথ আফ্রিকা ইনিংসের 14তম ওভারে যখন ক্লাসেন আর ডেভিড মিলার ব্যাট করছিল, তখন বোলিংয়ে আসে কুলদীপ যাদব। কুলদীপ যাদব যখন 1 ওভারে 14 রান দেয়, তার পরের ওভারে অক্ষর প্যাটেল এসে 24 রান দেয়। ওই মুহূর্তে দেখে মনে হচ্ছিল এই ম্যাচ সম্ভবত ভারতের হাতের বাইরে চলে গেছে এবং সাউথ আফ্রিকা একটা সহজ জয় ছিনিয়ে নেবে। কারণ তখন ইকুয়েশন দাঁড়ায় মাত্র 30 বলে 30 রান এবং হাতে 5 উইকেট নিয়ে সাউথ আফ্রিকার মতো দল, যাদের ব্যাটিংয়ে রয়েছে ডেভিড মিলার আর ক্লাসেনের মতো ব্যাটসম্যান, যারা ক্রিজে উপস্থিত রয়েছেন, এবং ওই মুহূর্তে ব্যাটে বল খুব সহজে আসছিল এবং তারা যে 6-4 বাউন্ডারিগুলো মারছিল অতি সহজে মারছিল। ফলে মাত্র 30 বলে 30 রান এই বিচারে কিছুই না। সবাই ভেবেই নিয়েছিল যে এই ম্যাচ সাউথ আফ্রিকা খুব সহজে জিতে নেবে এবং সেই সময়ে উইন যে প্রেডিক্টার তাতে দেখাচ্ছিল যে ভারতের জয়ের সম্ভাবনা মাত্র 3%, সাউথ আফ্রিকার জয়ের সম্ভাবনা 97%। অর্থাৎ 3% জয়ের সম্ভাবনা থেকে ম্যাচ জয়ী হওয়া এই বিষয়টা একেবারেই সহজ ছিল না। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা বললে ভুল হয়, হয়তো এটা সেরা হয়ে থাকবে। তবে 16তম ওভার থেকে ম্যাচ কিছুটা হলেও ঘুরতে শুরু করে। 16তম ওভারে জাসপ্রীত বুমরা বোলিং আসেন এবং তিনি এই ওভারে মাত্র 4 রান দেন। ফলে সাউথ আফ্রিকার পক্ষে ইকুয়েশন দাঁড়ায় 24 বলে 26 রান। 17তম ওভারে হার্দিক পান্ডিয়া বোলিং আসেন এবং তিনি প্রথম বলেই ক্লাসেনকে আউট করেন এবং এই ক্লাসেনের আউটটাই ছিল এই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। কারণ ওই সময় ক্লাসেন জিএম মেজাজে ব্যাট করছিল, তখন অলরেডি ক্লাসেন 23 বলে 50 করেও ফেলেছে। ফলে ক্লাসেন উইকেট থাকলে এই ম্যাচ যে অনায়াসে বেরিয়ে যেত সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে ক্লাসেনের উইকেটটা ওই মুহূর্তে ভারতের পক্ষে বিশাল বড় একটা উইকেট ছিল। ক্লাসেনে আউট করার পর ওই 17তম ওভারে হার্দিক পান্ডিয়া মাত্র 4 রান দেন। ফলে ইকুয়েশন দাঁড়ায় 18 বলে 22 রান। এরপর 18তম ওভারে বল করতে আসেন বর্তমান সময়ে সেরা বোলার জাসপ্রীত বুমরা এই ওভারে মাত্র 2 রান দেন, সঙ্গে একটি উইকেটও দখল করেন। ফলে সাউথ আফ্রিকার পক্ষে সমীকরণ দাঁড়ায় 12 বলে, সম্ভবত তখন 19 রান বাকি ছিল। 12 বলে 19 রান যখন বাকি, সেই সময় 19তম ওভারে বোলিংয়ে আসেন আর্শদীপ সিংও খুব ভালো একটা ওভার বল করেন এবং তিনি মাত্র 4 রান দেন। ফলে শেষ ওভারে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল 15 রান। শেষ ওভারে যখন 15 রানের প্রয়োজন, তখন ভারতের পক্ষে বোলিং আসেন সেই আবার হার্দিক পান্ডিয়া বোলিং এসে আবারও প্রথম বলেই ডেভিড মিলারকে আউট করেন। তবে এই যে বলটায় ডেভিড মিলার আউট হন, এর কৃতিত্ব বেশিরভাগটাই যায় সূর্যকুমার যাদবের। বাউন্ডারি লাইনের ওই ধারে ওই ক্যাচ আর এই ফাইনালের মতো মঞ্চে ওই প্রেসারে ধরা প্রায় অসম্ভব। অনেকে এই ক্যাচটিকে কপিল দেবের সঙ্গে তুলনা করছেন, যে 83-তে কপিল দেব যে ক্যাচটি ব্যাকে দৌড়িয়ে ধরেছিলেন তার সঙ্গে তুলনা করছেন। তবে আমার মনে হয় এই ক্যাচটি ওই কপিল দেবের ওই ক্যাচের থেকেও কঠিন ছিল, যেহেতু কপিল দেবের সামনে কোনো বাউন্ডারি লাইন ছিল না। সূর্যকুমার যাদবের কিন্তু মাথায় রাখতে হয়েছে যে তার কাছাকাছি কিন্তু বাউন্ডারি রয়েছে। সূর্যকুমার যাদবের ওই ক্যাচ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ হয়ে থাকবে। ডেভিড মিলারের উইকেটের মাধ্যমে সাউথ আফ্রিকা তাদের পরাজয় নিশ্চিত করে এবং হার্দিক পান্ডিয়ার শেষ ওভারে অসাধারণ বোলিংয়ের সুবাদে ভারত 7 রানে
এই ম্যাচ জিতে নেয় এবং ভারত হয়ে যায় 2024 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। ভারত এই বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং তারা এই বিশ্বকাপে সেরা দল, যোগ্য দল হিসেবেই এই কাপ জিতে নিয়েছে। বিরাট কোহলি তার এটা প্রথম টি-20 বিশ্বকাপ জয়, রোহিত শর্মার এটি দ্বিতীয় টি-20 বিশ্বকাপ জয় এবং বিরাট রোহিত একসঙ্গে তাদের এই প্রথম টি-20 বিশ্বকাপ জয়। ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মার প্রথম কোনো বিশ্বকাপ জয়। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মাই তৃতীয় ক্যাপ্টেন যিনি ভারতের হয়ে বিশ্বকাপ এনে দিয়েছেন। তবে ম্যাচের শেষে বিরাট কোহলি, রোহিত শর্মা, তারপরে রবীন্দ্র জাদেজার তিনজনের অবসর অনেক ভারতবাসীকে বেদনা দিয়েছে। তারপরেও তারা তো লেজেন্ড ক্রিকেটার, তারা হয়তো সঠিক সময়ে তাদের অবসরের সিদ্ধান্তটা নিয়েছেন এবং তারা টি-20তে অবসর নিয়েছেন। তারা তিনজনই ওয়ানডে ও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন। তো শুভকামনা রইল তাদের তিনজনকে, বিরাট, রোহিত এবং রবীন্দ্র জাদেজাকে।